অত্র এলাকার বিশিষ্ট সমাজসেবক, রাজনীতিবিদ, অত্যন্ত সম্মানীয় শ্রদ্ধাভাজন আলহাজ সেলিমুল ইসলামের একক প্রচেষ্টায় আবুল রাবিয়া ট্রাস্টের উদ্যোগে আয়োজিত আজকের এই ফ্রি চিকিৎসা সেবা অনুষ্ঠানের সম্মানিত উপস্থিত এই এলাকার গুণীজন নেতৃবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, উপস্থিত সম্মানিত মুরব্বিয়ানে কেরাম সহ এবং আশেপাশের সম্মানিত ব্যবসায়ী বৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাআলা বারাকাতুহু। আমি আমার আলোচনার শুরুতে শুকরের সবটুকু নিবেদন শুধু রাব্বুল আলামিনের দরবারে, যার বিশেষ মেহরবানিতে আজকের এই গুরুত্বপূর্ণ এলাকায় একটি মানব সেবামূলক, জনসেবামূলক, মানুষের পাশে দাঁড়ানোর জন্য আজকের এই ফ্রি চিকিৎসা সেবার আয়োজন করার এবং আমাদেরকে আসার সুযোগ করে দিয়েছেন। সেজন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিনের বাসায় শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত অত্র এলাকার অধিবাসীগণ, আজকে একটি গুরুত্বপূর্ণ কাজে আমরা সামিল হয়েছি। আপনারা জানেন যিনি এই প্রোগ্রামটি আয়োজন করেছেন জনাব আলহাজ সেলিমুল ইসলাম ভাই, ওনার একক প্রচেষ্টায় আজকে মানুষকে সেবা দেওয়ার জন্য ওনার পরিবারবর্গের ডাক্তারদেরকে এখানে নিয়ে এসেছেন, আরও ডাক্তার এনেছেন এবং আমি সর্বপ্রথম এলাকাবাসীর পক্ষ থেকে তাহার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করি এবং ধন্যবাদ জানাই। এবং যারা কষ্ট করে চিকিৎসা সেবা দেওয়ার জন্য ডাক্তারবৃন্দু এসেছেন, আমাদের এলাকার গর্ব, তাদের কাছেও আমরা অত্যন্ত আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন বিগত 17 বছর এখানে ফেসিবাদ, এখানে জুলুম, এখানে অভিশাপ ছিল। মানুষের অনেক আগ্রহ, আশা ছিল মানুষের পাশে দাঁড়ানোর, সেবা করার, জনসেবা করার, মানুষের সুখে দুঃখে অংশগ্রহণ করার। কিন্তু অনেক মানুষের আশা প্রত্যাশা থাকার পরেও সে সুযোগ এখানকার যারা আগ্রহী প্রত্যাশী ব্যক্তিবর্গ তারা মানুষকে সে সেবা দিতে পারে নাই। মানুষ সেবা থেকে বঞ্চিত হয়েছে, বরং আরও বিভিন্নভাবে জুলুমের শিকার হয়েছে। আল্লাহ তাআলার অশেষ রহমতে একটি ঐতিহাসিক বিপ্লবের পর একটি সুন্দর পরিবেশ এসেছে। এই পরিবেশেই আপনারা জানেন বিগত সময়ে যখন দ্রব্যমূল্যের চরম ঊর্ধ্বগতি ছিল, মানুষের ক্রয় ক্ষমতার বাইরে ছিল, সে সময়ও এখানে অত্যন্ত ন্যায্য মূল্যে এবং ভর্তুকি মূল্যে সবজি বিক্রি করেছেন, বিভিন্ন খাদ্যদ্রব্য বিক্রি করে মানুষকে সেবা দিয়েছেন, মানুষ উপকৃত হয়েছেন। এরপরেই আজকে গুরুত্বপূর্ণ উদ্যোগ হলো চিকিৎসা সেবা দেওয়া। আপনারা জানেন একজন মানুষের গুরুত্বপূর্ণ চাহিদা হলো শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, কাপড়, কিন্তু এই যে চিকিৎসা সেবাটি হলো মানুষের অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ। আপনারা জানেন আমাদের এখানে চিকিৎসা সেবার গুরুত্বপূর্ণ স্থান হলো ক্যারিনেহাট। সেখানে এখান থেকে যাওয়া আসা এবং সেখানে ডাক্তারদের ফি এবং অন্যান্য আনুষঙ্গিক খরচ সহ একজন সাধারণ মানুষের অনেক বেশি কষ্টসাধ্য এবং ব্যয়বহুল। সেই জায়গায় মানুষকে তার চিকিৎসা সেবা দেওয়ার জন্য আজকে আমাদের সম্মানিত সেলিম ভাইয়ের একক প্রচেষ্টায় আপনাদের গড়েই ডাক্তার নিয়ে এসেছেন, চিকিৎসার ওষুধ সামগ্রী এখানে নিয়ে এসেছেন আপনাদেরকে সেবা দেওয়ার জন্য। আমরা জানি উনি এটা শুধুমাত্র ইবাদত মনে করেই, এটা নিজের বিবেকের তাড়নায়, সামাজিক দায়বদ্ধতার পক্ষ থেকেই আজকের এই গুরুত্বপূর্ণ উদ্যোগটুকু নিয়েছেন আমাদেরকে চিকিৎসা সেবা দেওয়ার জন্য। সেজন্য আমি আবারও তাদের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করি। ইসলামের সবচেয়ে মূল ইবাদত হলো মানুষের সেবা করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে ইসলামের পথে আহ্বান করেছেন, ইবাদতের পথে আহ্বান করেছেন, এর পাশাপাশি গুরুত্বপূর্ণ কাজ করেছেন, সেটা হলো মানুষের সেবা করা, জনসেবা করা, মানুষের বিপদ আপদে তিনি এগিয়ে এসেছেন। আল্লাহ রাসূল নবী হওয়ার পূর্বেই তিনি 15 বছর ধরেই এর পূর্বে মানুষের সেবা দিয়ে মানুষের আস্থা অর্জন করেছেন, ভালোবাসা অর্জন করেছেন, মানুষের সুখ দুঃখ থেকে মানুষের দুঃখ দুর্দশা দূর করেছেন। এখন ইসলামের সেই মৌলিক ইবাদতটুকুকেই সামনে রেখেই আজকে গুরুত্বপূর্ণ সেবামূলক কার্যক্রমটুকু হাতে নেওয়া হয়েছে। সেজন্য সম্মানিত উপস্থিতি, আপনারা সেবা নেবেন। আমি যারা এই বিষয়টি আয়োজন করেছেন তাদের প্রতি অনুরোধ জানাবো, আমাদের এখানে চিকিৎসা সেবা অত্যন্ত বেশি অপ্রতুল এবং মানুষ সঠিক চিকিৎসা থেকে সবসময় বঞ্চিত হয়। আপনাদের ফ্যামিলিতে ডাক্তার আছেন, আমাদের আশেপাশে আরও অনেক ডাক্তার রয়েছেন। এই কর্মসূচি যেন অব্যাহত থাকে, প্রতি মাসও না হোক অন্তপক্ষে 3 মাস হোক এই ধরনের একটি ডাক্তার এখানে আয়োজন করলে এখানকার মানুষ উপকৃত হবে, এখানকার মানুষ সেবা পাবে। এর দ্বারাই আপনাদের যে 2টা নাম দিয়েছেন এখানে, যে আপনাদের সম্মানিত মা বাবা, তাদের কবরে আল্লাহ তাআলা
তাআলা বরকত দান করবেন, তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতে দান করবেন, তাদের গুণগুলো আল্লাহ তাআলা ক্ষমা করবেন এবং আপনাদের পরিবারও আল্লাহ তাআলা রহমত বরকত দ্বারা বেষ্টন করে দিবেন। এই ধরনের সহি নিয়ত যদি থাকে তাহলে আমরা মনে করি থাকি আমাদের এই এলাকার মানুষ অত্যন্ত বেশি উপকৃত হবে, অত্যন্ত বেশি সুন্দর চিকিৎসা পেয়ে নিজেদের সুন্দর জীবন পরিচালনা করতে পারবে। সেজন্য আমি বাংলাদেশ জামাত ইসলামী সাতকাইন উপজেলার পক্ষ থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞ এবং এই কৃতজ্ঞতার পাশাপাশি আপনারা এই সেবাটুকু অব্যাহত রাখবেন, নিয়মিত মানুষকে সেবা দেওয়ার জন্য চেষ্টা করে যাবেন। আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে আজকের এই সুন্দর সেবামূলক কার্যক্রম আমি শুভ উদ্বোধন ঘোষণা করে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে মহান বিজয়ের মাস 18 ডিসেম্বর রোজ বুধবার এউসিএস শান্তির টেক অবস্থিত আবুল রাবিয়া ট্রাস্ট কর্তৃক আয়োজিত আজকের এই ফ্রি মেডিকেল ক্যাম্পের উপস্থিত উদীয়মান তরুণ ছাত্র নেতা জনাব তারেক হোসেন, উপস্থিত আজকের এই মহৎ অনুষ্ঠানের সম্মানিত আমার সহযোদ্ধারা এবং আমার এলাকাবাসীর আমার ছোট ভাইরা, সর্বপ্রথমে আমার সংগ্রামী সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় এলাকাবাসী, আপনারা জানেন আমরা দীর্ঘ জুলাই আগস্টের আন্দোলনের মাধ্যমে একটি নতুন দেশ, নতুন স্বাধীনতা উপহার পেয়েছি। এই উপহারের হাওয়া আমাদের প্রতিটা এলাকায় অঞ্চলে হাওয়া লেগেছে। তারা একটি অংশ আজকের এই মেডিকেল ক্যাম্পের শুভ সূচনা। প্রিয় এলাকাবাসী, আপনারা জানেন আমি এই এলাকার সন্তান। গত 21 আগস্ট আমার আম্মা মৃত্যুবরণ করেন। 2010 জিলহজ মাসে আমার আব্বা মৃত্যুবরণ করেন। যখন আমার আব্বা মৃত্যুবরণ করেন তখনও আমি উপস্থিত ছিলাম না, আমি একজন সৌদি প্রবাসী। আর আপনারা জানেন আগস্টের 16 তারিখ আমি সৌদি আরবে জুলাই আগস্টের বিপ্লবের অংশগ্রহণ করার জন্য আমি সৌদি আরব গ্রেপ্তার হই। আমি দীর্ঘ 40 দিন আমি জেল ছিলাম। 21 আগস্টে আমার আম্মা যখন মৃত্যুবরণ করেন তখনও আমি জানতাম না আমার আম্মা মৃত্যুবরণ করেছেন। আমি শুনেছি আম্মা খুব অসুস্থ ছিলেন, উনি সিএসসিআর ছিলেন, উনি চট্টগ্রাম মেডিকেলে ছিলেন। দীর্ঘ 17 দিন চিকিৎসার পর 21 সেপ্টেম্বর আমার আম্মার মৃত্যুবরণ করেন। 23 সেপ্টেম্বর আমি যখন দেশে আসি তখন আমি জানতাম না আমার আম্মার মৃত্যু হয়েছে। শেষ পর্যন্ত আমি মাঝপথে এসে জানতে পেরে আমার আম্মা 21 তারিখে মৃত্যুবরণ করেছে। আমার জন্য আমি আসার তারিখ কনফার্ম হওয়াতে আমার পরিবার জানতে পেরে 21 থেকে 23 তারিখ পর্যন্ত ফ্রিজে রেখে দেওয়া হয়েছিল। 23 তারিখে আম্মার জানাজায় অনুষ্ঠান গ্রহণ করেছি। আমার আম্মার লাশ দফন করার পরে আমি মনে মনে উদ্যোগ নিয়েছি আমার আম্মা এবং আমার আব্বার নামে একটি আমি ট্রাস্ট গঠন করব এবং সেই ট্রাস্টের প্রথম সেবা হিসেবে আমি আমার এলাকায় উসিয়া শান্তির টেক থেকে আমি শুরু করব। প্রিয় এলাকাবাসী, এটা শুধু শান্তির টেক সীমাবদ্ধ থাকবে না, আমি শান্তির টেকে আরম্ভ করেছি। আল্লাহ যদি আমাকে হায়াত দারাজ করেন, আল্লাহ যদি আমাকে তৌফিক দেন, আমি এটা পুরো উসিয়াবাসী আমি চেষ্টা করবো। উসিয়াবাসীর একটা ক্যাম্প আমি এখানে করেছি, আমি সনখোলাতে করব, সুরমণিতে করব, আলীনগরে করব, গাড়িয়াডাঙ্গাতে করব, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম আমি প্রথমে উসিয়ার সমগ্র জায়গাতে এইভাবে একটা মাসিক ক্যাম্প করার প্রস্তুতি নিয়েছি। আমি সেই সাথে আপনারা এলাকাবাসী যারা আছেন আমার সাথে থাকবেন এবং আমাকে সার্বিক সহযোগিতা করবেন। আপনারা দোয়া করবেন যাতে করে এই সেলি সবের উদ্দেশ্যে আমি কামিয়াব হতে পারি। আপনারা দোয়া করবেন যাতে করে আমার মতো আরও যারা বিত্তশালী এখানে আছেন
আমি একজন ছোট্ট মানুষ হিসেবে আরম্ভ করেছি। এখানে আরও বৃত্তিশালী যারা আছে আমি তাদের তুদত্ত আহ্বান জানাচ্ছি, আপনারাও এগিয়ে আসুন। আমাদের দেশের স্বাস্থ্যখাত অনেক দুর্বল, এটা একাই সরকারের পক্ষে সম্ভব না। তাই আমরা নিজেদের মাঝে যদি আমরা ছোট্ট ছোট্ট করে যদি এইভাবে সরকারকে সহযোগিতা হিসাবে হাত বাড়াই, ইনশাল্লাহ স্বাস্থ্যখাত অনেক ভালো হয়ে যাবে। আর আপনারা জানেন আজকে আমি 4 জন ডক্টর এখানে উপস্থিত করেছি, যিনি সামিরা সানজি ডেন্টিস্ট, উনি আমার মেজুমাইয়ে, আর যিনি মোজাম্মেল হোসেন উনি আমার জামাতো, উনি একজন মেডিসিন বিশেষজ্ঞ। আরেকজন আছে মাহমুদা আক্তার, উনি চট্টগ্রাম মেডিকেলে কর্মরত অবস্থায় আছেন। আরেকজন আছে স্মৃতি কর্মকার, ওরা 2 জন গাইনি ডাক্তার। মা বোনেরা, এখানে শুধু আমি গাইনি ডাক্তারের জন্য এই অনুষ্ঠান বুধবারে করতে হয়েছে। আমার ইচ্ছে ছিল শুক্রবারে করার জন্য, শুক্রবারে গাইনি ডাক্তার না পাওয়াতে আজকে বুধবারে প্রোগ্রামটা দিয়েছি। তাই আমি পর্দার আড়ালের মা বোনদেরকে বলবো, আপনারা যারা অবহেলিত আছেন এবং শহরে যাওয়া সম্ভব হচ্ছে না, আপনারা যদি এই মেকের আওয়াজ শুনতে পান, এখানে 3 জন মহিলা ডাক্তার আছেন, 2 জন গাইনি বিশেষজ্ঞ, আর একজন ডেন্টিস্ট স্পেশালি সার্জন। আপনারা অতি সময় উপস্থিত শান্তিটার মধ্যে আমরা এই যতক্ষণ পর্যন্ত রোগী থাকে, আমরা আপনার টাইম দিয়েছিলাম 1:30 পর্যন্ত, শুধু 1:30 না, রাতের 4টা পর্যন্ত যদি রোগী থাকে, ইনশাআল্লাহ আমার ডক্টররা রোগীকে সেবা দান করবেন। রাত্র 1টা পর্যন্ত যদিও রোগী থাকে, ইনশাআল্লাহ রোগী না দেখে ওরা চট্টগ্রাম যাবে না, এখানে থাকবেন। আর ডাক্তার সামিরা সানজি এবং ডাক্তার মোজাম্মেল সপ্তাহে 2 দিন এখানে কন্টিনিউ অফিস করবেন। ওনারা এখানে শুক্রবার এবং সোমবার ওরা 2 জন থাকবে। প্রতি মাসের লাস্টে আমার এরকম আরেকটি ক্যাম্প করার আমার ইচ্ছা আছে, সেটা হুশিয়ারটাকেও হতে পারে, আলীনগরেও হতে পারে, এটা সনকলা সুরামনের মধ্যে হতে পারে। আপনারা যেখানে মতামত পেশ করবেন, ইনশাআল্লাহ সেই হিসাবে আমি স্থান নির্ধারণ করব। আপনারা সহযোগিতা করবেন। আর বিশেষ করে এখানে আমার কোনো রাজনৈতিক উদ্দেশ্য নয়, এখানে আমি যদিও একটা দলের সাথে সম্পৃক্ত থাকি, আমি এখানে দলের কাউকে দল দিই নাই। যেহেতু এদের সাথে তারেকের সাথে আমার অনেক দিন দেখা হচ্ছে না, সেই সুবাদে আমি আহ্বান করেছি ওনাকে এখানে আসার জন্য। অনেকে হয়তো অনেক কিছু মনে করতে পারে, দলীয় লোক কেন অমুককে দাওয়াত দিয়েছেন, অমুককে দাওয়াত দেন না। আমি আপনাদের কাছে আকুল আবেদন করছি, এখানে দলীয় ভিত্তিতে আমি কাউকে দাওয়াত দিই নাই, দলীয় হিসাবে আমি এটা শুরু করি নাই। এটা একটা সামাজিক দায়িত্ব হিসাবে আমার দায়িত্ববোধ থেকে আমি এই অনুষ্ঠান করতে যাচ্ছি। যারা রাজনীতি ব্যক্তিত্ব আছেন তাদের কাছে আমার জোর করে ক্ষমা চাচ্ছি যে আপনারা এই অনুষ্ঠানকে কোনোভাবে কোনো টানাহেঁচড়া করবেন না। এটা একটা সম্পূর্ণভাবে অরাজনৈতিকভাবে এবং পারিবারিকভাবে পরিচালিত হবে। এটা কোনো দল থেকে কোনো অনুদান নেওয়া হবে না, কোনো দলীয় ব্যানার ব্যবহার করা হবে না। সম্পূর্ণরূপে রাজনীতিকের ঊর্ধ্বে এই আবুল রাবিয়া ট্রাস্ট পরিচালিত হবে। আমি শুধু এলাকাবাসীর কাছে সহযোগিতা চাইবো, আমার এই ট্রাস্টটা কীভাবে পরিচালিত করলে এলাকার মানুষ উপকৃত হবে, এলাকার মানুষ সুবিধাগুলি ভোগ করতে পারবে, কোন বিষয়ের উপরে থাকলে আবার এলাকার মানুষ কিছু সেবা পাবে, সেই হিসাবে আমার নেতৃবৃন্দ আছেন, আমার ভাই ব্রাদার আছেন, এলাকাবাসী যারা আছেন আমাকে মতামত দিবেন। যেহেতু আমার ভাতিজা আবুল কালাম বলেছেন সুন্দর সুন্দর পরামর্শের দিকে, অত 10টা পরামর্শের মধ্যে 2টা বেটার পরামর্শ পেয়েছি, ওটা এলাকার মানুষের এলাকার জন্য উপকারিত হবে। সেই সাজেশনগুলো আমরা নেব এবং আমার সাথে আপনারা সবসময় থাকবেন সেই আশা আমি ব্যক্ত করি। আর এটা রাজনীতিকের ঊর্ধ্বে, আমি আবার বলছি, এটা সম্পূর্ণরূপে রাজনীতিকের ঊর্ধ্বে। সকল রাজনৈতিক নেতৃবৃন্দ এখানে উপস্থিত থাকতে পারবে, আমাকে সাহায্য সহযোগিতা এবং পরামর্শ দিতে পারবে। আমাদের প্রতি অনুষ্ঠানে তাদের উপস্থিতি আমি একান্ত কামনা করি। এবং আজকে যে জাফর ভাই এসেছেন, তারেক ভাই এসেছেন, ইলিয়াস ভাই এসেছেন, যারা এসেছেন আমি তাদেরকে আমার পরিবারের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এবং আগামীতেও আমি আশা রাখবো আমার এই ট্রাস্টের কার্যক্রমে তারা উপস্থিত থেকে আমাকে সহযোগিতা করবেন। এবং আরও যারা আজকে আসতে পারেন নাই আমি তাদেরকেও আহ্বান করব আগামীতে যাতে করি আমাদের এই অনুষ্ঠান চলাকালীন এবং এই অনুষ্ঠানের কর্মসূচিকে সমর্থন করবেন এবং আন্তরিকভাবে সহযোগিতা করবেন।
আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না। এখানে অনেক মা বোনেরা এসেছেন চিকিৎসা নেওয়ার জন্য, আমাদের ডক্টররা প্রস্তুত আছেন। এখনই আমাদের উদ্বোধনের মধ্যে চিকিৎসা কার্যক্রম শুরু হয়ে যাবে, আপনারা প্রস্তুত থাকুন। ডেন্টিস্ট আমাদের উপস্থিত আছেন, মেডিসিন বিশেষজ্ঞ উনি উপস্থিত আছেন, গাইনি বিশেষজ্ঞরা ওনারা উপস্থিত আছেন। আপনারা সিরিয়াল মেনটেন করুন। আর যারা স্বেচ্ছাসেবকের দায়িত্বে আছেন, আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা শৃঙ্খলাবদ্ধভাবে রুগীদেরকে এখানে আসার সুযোগ করে দিবেন, যাতে করে কোনো পেট শৃঙ্খলা না হয়। এখানে যতক্ষণ পর্যন্ত রুগী থাকবে ততক্ষণ পর্যন্ত ডাক্তার এখানে থাকবে। রুগী না দেখে এখান থেকে একজন ডাক্তারও যাবে না। আপনারা তাড়াহুড়ো করবেন না, শৃঙ্খলাবদ্ধভাবে আপনারা থাকবেন, আমাদেরকে সহযোগিতা করবেন। আপনাদের উপস্থিতির জন্য আন্তরিকভাবে আমার পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমার আব্বা আম্মার আত্মার মাগফিরাত কামনার জন্য, আমার আব্বা আম্মার ইসালি সফর উদ্দেশ্যে আমার এই ট্রাস্ট করা, এখানে আর কোনো উদ্দেশ্য নাই। আমার আব্বা আম্মার জন্য দোয়া চাই। আমি আমার এই বক্তব্য শেষ করছি। আর আমাদের কার্যক্রম ছিল 10টায় আমরা করতে পারিনি, ওই জন্য আমি আমার পরিবারের পক্ষ থেকে আপনাদের কাছে জোরদার ক্ষমা প্রার্থনা করছি। আপনারা বসুন এবং কিছু কথা বলবেন। আমার জাফর ভাই উপদেশমূলক আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।